ওসামা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে মখজুমি গোত্রের এই মহিলার ব্যাপারে বিষয়টা উত্থাপন করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি, এ ওসামা, তুমি কি আল্লাহ পাকের কোনো একটা হদের ব্যাপারে তুমি কি সুপারিশ করতেছো নাকি? হে ওসামা, আল্লাহ যেই বিধান এই উম্মতের উপর নাজিল করে দিয়েছে, তুমি সেই বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতেছো নাকি? যখন এই কথাটা বলতে দেরি, এবার ওসামা জায়গার উপরে চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াখতাতাবা, আল্লাহ রাসূল দাঁড়াইলেন, দাঁড়াই আবার খুতবা দিলেন। আলা ইন্নাকুম আল্লাযীনা ক্বাবলাকুম, ও আমার উম্মতেরা ভালো করে একটু শোনো, তোমাদের পূর্বে যারা ছিল, আহলাকাহুম, তাদেরকে ধ্বংস করেছে কোন জিনিস জানো নাকি? শুনে নাও, শুনে নাও। ইদা কানা সারাকা ফীহিম আশ-শরীফু তারাকুহু, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন চুরি করত, তখন এই শরীয়তের বিধান তারা পালন করত না। ওয়াইদা সারাকা ফীহিম আদ-দাঈফু, যখন তাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নয়, দুর্বল ব্যক্তি যখন চুরি করত, আকামা আলাইহিল হাদ্দা, তখন তার উপরে হদ কায়েম করত। দেখেন এবার ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের সামনে জানায় দিতেছেন, ও উম্মত, ভালো করে শোনো, তোমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত উম্মত ছিল। জানো জানো কেন ধ্বংস হয়েছে? ধ্বংস হওয়ার একটা কারণ ছিল, যদি কেউ অপরাধ করত, এই অপরাধের ক্ষেত্রে শক্তিশালীর জন্য এক বিধান, আর দুর্বলের জন্য এক বিধান, টাকাওয়ালার জন্য এক বিধান, গরিবের জন্য এক বিধান, রাজনৈতিক নেতার জন্য এক বিধান, মসজিদে দুর্বল ব্যক্তি জুতা চুরি করেওয়ালার জন্য এক বিধান। ঠিক কিনা? বিধান পরিবর্তন, শক্তিশালীর জন্য একটা, দুর্বলের জন্য একটা। আল্লাহর রাসূল বলে, এই হুকুম আহকামের ক্ষেত্রে যখন বৈষম্য করেছে, পূর্বের উম্মত ধ্বংস হয়েছে। সুতরাং তোমরা খবরদার খবরদার খবরদার, তোমরা কেউ এই বৈষম্য করবা না। ও দোস্ত, খোদার কসম করে বলি, যদি এই বৈষম্য যদি বাংলাদেশে যদি না থাকতো, তাহলে একটা এমপি মন্ত্রী চুরির কারণে হাত ভালো থাকতো না। ঠিক কিনা? শুধু এতটুকু নয়, যদি এই ইসলামের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে যদি সমতা বজায় থাকতো, তাহলে বাংলাদেশের রিজার্ভ ফান্ড খালি হয়ে কানাডায় বেগম পাড়ায় কোনো পাড়া হইতো না। ঠিক কিনা? হইতো না। কিন্তু হইছে কেন? ইসলাম এর বিধানটার ক্ষেত্রে আমরা বাস ভাগ করে ফেলেছি। আর বাংলাদেশে ইসলামের বিধান ভাগ করা তো দূরের কথা, বাংলাদেশে যে আইনটা তৈরি করেছে ওই আইনটাও তো ঠিক নাই। বিরোধী দলের জন্য একরকম, ওলামায়ে কেরামের জন্য আরেক রকম, আর যদি টাকাওয়ালা হয়, দলীয় লোক হয়, তাদের জন্য হুকুম আর এক রকম। কথা মনে হয় ভুল বললাম? আর এক রকম। তো কি হয়েছে? পূর্বের জাতি যেমন এই হুকুমের মধ্যে বিধানের ক্ষেত্রে বৈষম্য করতে গিয়ে ধ্বংস হয়েছে, আমি ওই কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, ঠিক বাংলাদেশেও এই হুকুমের ক্ষেত্রে বৈষম্য করবার কারণে 53 বছরে বাংলাদেশের উন্নতি হয় নাই, বরং বাংলাদেশ ধ্বংস হয়েছে। ঠিক কিনা? এবার আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আইমুল্লাহ, আল্লাহর শপথ খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ও উম্মত ভালো করে শোনো, ভালো করে শোনো। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাইহা, এ উম্মত ভালো করে শোনো, যদি ফাতেমা আমার মেয়ে যদি চুরি করে, আমি মুহাম্মাদও ওই ফাতেমার হাত কেটে দিব। ইসলাম আল্লাহর রসুলের চাইতে, আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর রসুলের চাইতে দুনিয়াতে আর বড় কোনো নেতা হতে পারে? আল্লাহর রসুলের কন্যার চাইতে আর কোনো দামি কন্যা হতে পারে? সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি তো মখজুমি বংশের মেয়ের কথা বলছো, মখজুমি বংশের মেয়ের কথা বাদ দাও, যদি আমার মেয়েও যদি হয় আর যদি চুরি করে, তাহলে আমি আমার মেয়ের হাত কাটতাম। ও দোস্ত,
ভালো করে স্মরণ রাখবেন, যদি বাংলাদেশে এই আইন যদি জারি থাকতো, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এই আয়াত যেমন তেলাওয়াত করি, ঠিক এই আয়াতের তেলাওয়াতের পাশাপাশি যদি চোরের বিধান, হাত কাটার বিধানও যদি থাকতো, তাহলে খোদার কসম করে বলি, জনগণের টাকা দিয়ে BMW এই বাংলাদেশের রাস্তায় সরকারি লোকের সন্তানেরা হাঁকাইতো না, ঠিক কিনা? হাঁকাচ্ছে কেন? হাঁকাচ্ছে একটাই, জানে ইসলামের বিধান তো নাই, বরং বাংলাদেশের আইনে যেই বিধান করা আছে এই বিধানটার ক্ষেত্রেও আমাদের দেশে বৈষম্য।